ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ সংবাদ। একদিন মরবো জানি, কিন্তু পুলিশকে ভয় পাচ্ছি, ভয় কাঁটা। 8 ও 9 জুন বন্ধ থাকতে পারে শিয়ালদা শাখায় বহু ট্রেন। এবার কলকাতা মেট্রোয় নয়া চ্যালেঞ্জ হতে চলেছে অরেঞ্জ লাইন। লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে মালা বদল দেবে, জানুন বিস্তারিত খবরে যাওয়ার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে পরবর্তী গুরুত্বপূর্ণ খবরগুলি পেতে সঙ্গে থাকুন। আসছে বিস্তারিত খবরে। এবার কলকাতা মেট্রোর নয়া চ্যালেঞ্জ হতে চলেছে অরেঞ্জ লাইন। এক প্রান্তে বিমানবন্দর এবং অন্য প্রান্তে কবি সুভাষ আপ, মাঝখানে 22টা স্টেশন, প্রায় 30 কিলোমিটার দীর্ঘ এই অরেঞ্জ লাইন হলো কলকাতা মেট্রোর দীর্ঘতম। দীর্ঘ প্রতীক্ষার পর গঙ্গার নিচ দিয়ে ইস্ট ওয়েস্ট মেট্রোর রেক বাণিজ্যিকভাবে যাত্রী পরিবহন শুরু করেছে। এবার কি তবে অরেঞ্জ লাইনই হতে চলেছে কলকাতা মেট্রোর নেক্সট বিগ থিং? কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত যাত্রী পরিবহন শুরু হওয়ার অল্প কিছুদিনের মধ্যেই যেভাবে রুবি বেলেঘাটা অংশে মহড়া শুরু হয়েছে, তাতে এমনটাই মনে করেছেন অনেকে। কলকাতা মেট্রো অরেঞ্জ লাইনে কবি সুভাষ থেকে রুবি পর্যন্ত প্রায় 5.5 কিলোমিটার দীর্ঘ অংশে যাত্রী পরিবহন শুরু হয়েছে মার্চেই। তার কিছুদিনের মধ্যে রুবি থেকে বেলেঘাটা পর্যন্ত প্রায় 4.5 কিলোমিটার অংশে রেক চালানোর মহড়াও শুরু হয়েছে। 30 কিলোমিটার দীর্ঘ মেট্রো পথের 1/3 আপাতত ট্রেন চলাচলের উপযুক্ত অবস্থায়। বাকি অংশকে যত দ্রুত সম্ভব রেক চালানোর উপযুক্ত করে তোলাই কি এখন কলকাতা মেট্রো কর্তৃপক্ষের লক্ষ্য? ওই লাইনে বিমানবন্দর থেকে ভিআইপি রোড পর্যন্ত অংশ কাজ কেমন হয়েছে ইতিমধ্যে সেটা ঘুরে দেখেছেন কলকাতা মেট্রো জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি, কলকাতা মেট্রোর প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার ভিকে শ্রীবাস্তব এবং নির্মাণের দায়িত্বে থাকা সংস্থা রেলওয়ে বিকাশ নিগম লিমিটেডের তরফে অমিত রায় অরেঞ্জ লাইনে বিভিন্ন স্টেশন তৈরি করার শেষের পথ বলেই আগে জানিয়েছে কলকাতা মেট্রো। ওয়াকিবহাল মহল মনে করছে এবার কি তবে লাইনে ব্রেকের পথ আরও সম্প্রসারণের পরিকল্পনা মেট্রো কর্তৃপক্ষের? 2024 লোকসভা ভোটের আগে গঙ্গার নিচ দিয়ে মেট্রো চালিয়ে যে চমক দেওয়ার পরিকল্পনা ছিল প্রধানমন্ত্রী, সেটা কার্যকর হয়েছে। 2026 রাজ্যে পরবর্তী বিধানসভা ভোটের আগে মেট্রো অরেঞ্জ লাইন এবং অন্য কোনো লাইন যাত্রী পরিবহনের উপযুক্ত করে তোলা গেলে রাজনৈতিক প্রচার অন্য মাত্রা পাবে বলে মনে করছেন প্রশাসনের একাংশ। মেট্রো সূত্রের খবর, ইয়েলো লাইন অর্থাৎ নোয়াপাড়া বিমানবন্দর পর্যন্ত অংশ পুরোপুরি তৈরি। লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে মালা বদল দেবে, জানুন বিস্তারিত। স্বপ্নের মানুষ নিজে হাতে গলায় পরিয়ে দিলেন মালা। 14 বছর ধরে মনের মধ্যে পুষে রাখা স্বপ্ন অবশেষে পূরণ হলো পাপিয়া রায়ের। এত বছর ধরে যাকে সামনে থেকে দেখার ইচ্ছে ছিল, সে শুধু দেখা দিয়ে কথাই বলল না, নিজে হাতে পরিয়ে দিল গলায় মালা। স্বপ্ন একেবারে যেন পক্ষীরাজ হয়ে ডানা মেলে উঠল আকাশে। ভালোবাসার নায়ক দেবের সঙ্গে দেখা হওয়ার পর একেবারে মালা বদল করে ফেলবেন তা ভাবেননি পাপিয়া। দেবের সঙ্গে মালা বদলের পর খুশির ঠিকানা নেই তার অন্ধভক্ত পাপিয়ার। দেবের প্রথম ছবি আই লাভ ইউ দেখে প্রেমে পড়া, তারপর দেবের ছবি চুরি করে জমানো। কিন্তু এত বছর কেটে গেলেও দেখাটা আর হয়নি। গোবরডাঙ্গা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাসের হয়ে প্রচারে দেব আসবেন শুনেই দেখা করার জন্য মনস্থ করেছিলেন পাপিয়া। তারপর যা হলো তা একেবারে সিনেমার মতো। দেবের অগণিত ভক্তের মাঝেও নায়ক গলায় মালা পড়ল তাঁরই। বিস্তারিত রইল ভিডিওতে। একদিন মরবো জানি, কিন্তু পুলিশকে ভয় পাচ্ছি, ভয়ে কাঁটা। সন্দেশখালী নিয়ে চর্চা যেন কিছুতেই থামার নাম নিচ্ছে না। গত কয়েকদিনে একাধিক ভিডিও ভাইরাল হয়েছে, তাতে ফের উত্তপ্ত হয়ে উঠেছে এই গ্রাম। এবার যেমন আতঙ্কের ছবি ফুটে উঠল বাগদিপাড়ায়। এই গ্রামে কোনো ঘরে পুরুষ নেই, কখন গ্রেফতার করে নিয়ে যাওয়া হবে এই আতঙ্কে বাড়ি ছেড়েছেন অনেকে। পুলিশের অত্যাচারের ভয়ে রীতিমতো কাঁটা হয়ে রয়েছেন গ্রামবাসীরা। লাঠি হাতে যারা প্রতিবাদে নেমেছেন তাদের কেউ বলছেন তারা বিজেপি করতেন, আর কারুর আবার দাবি গেরুয়া শিবিরে অংশ ছিলেন না। স্রেফ শুভেন্দু অধিকারীর পোস্টার ছেঁড়ার প্রতিবাদ করার জেরে বাড়ির পুরুষকে তুলে নিয়ে যাওয়া হয়েছে বলেও অভিযোগ করেন অনেকে। এদিকে লাঠি হাতে রাতের বেলা গ্রাম পাহারা দিচ্ছেন মহিলারা। কারোর অভিযোগ পুলিশ ছেলেকে তুলে নিয়ে গিয়েছে, সে কোথায় সেই বিষয়ে মায়ের কাছে কোনো খবর নেই। থানায় ঘুরলেও কোনো খোঁজ মেলেনি। আবার কেউ বলছেন পুলিশের হাতে ভাই গ্রেফতার হলেও কী অভিযোগ রয়েছে সেটা তারা জানেন না। কেউ বলছেন মৃত্যু ভয় নেই, সেই কারণে রাত জেগে গ্রাম পাহারা দিচ্ছেন। ইতিমধ্যেই সংবাদ মাধ্যমের পাতায় গ্রামের মহিলাদের রাত পাহারা দেওয়ার ছবি দেখা গিয়েছে। এবার জনপ্রিয় এক সংবাদ মাধ্যমের প্রতিনিধি সেখানে গিয়ে দেখল গ্রাম কার্যত পুরুষ শূন্য। পুলিশের বিরুদ্ধে রাতের অন্ধকারে গ্রামে ঢুকে অত্যাচারের অভিযোগ আনা হয়েছে। 8 ও 9 জুন বন্ধ থাকতে পারে শিয়ালদা শাখায় বহু ট্রেন।
শিয়ালদহ স্টেশনকে 12 বগির উপযুক্ত করে তুলতে একের পর এক পদক্ষেপ গ্রহণ করছে পূর্ব রেল। আগামী 1 জুন তারিখে লোকসভা নির্বাচন শেষ হবে। সূত্রের খবর, আগামী শনিবার ও রবিবার শিয়ালদহে প্রি এনআই ওয়ার্ক শুরু করবে পূর্ব রেল। তাই সেই কারণেই মেগা ব্লক নিতে পারে শিয়ালদহ ডিভিশন। জুন মাসের 8 ও 9 তারিখে এই মেগা ব্লক নেওয়ার সম্ভাবনা রয়েছে। শিয়ালদহ ডিভিশনে কাজ চলার কারণে তাই প্রচুর ট্রেন বাতিল করা হবে। দেশ জুড়ে লোকসভা ভোটের কারণে মেগা ব্লকের পরিকল্পনা 10ই মে রাত থেকে কিছুটা পিছিয়ে দেওয়া হয়েছিল। ভোট মিটলেই কাজ শুরুর কথা। এখনো পর্যন্ত সেভাবে দিনক্ষণ নির্দিষ্ট করা হয়নি। তবে ভোটের ফলের দিকে লক্ষ্য রেখে কাজ শুরু হবে না বলেই জানিয়েছেন ডিভিশনের এক কর্তা। লোকসভা নির্বাচনে শেষ হয়ে গেলে শিয়ালদহ মেগা ব্লক নেওয়া হতে পারে ঠিক তারপরে শনি ও রবিবার। এক্ষেত্রে খুব বেশি দেরি করতে চাইছে না পূর্ব রেল। আগামী জুন মাসের মধ্যে শিয়ালদহ ডিভিশনের 12 বগি ট্রেন চালানোর পরিকল্পনা রয়েছে পূর্ব রেলের। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই শিয়ালদহ লাইনে সমস্ত ট্রেন 12 বগি দেওয়ার দাবি তুলেছিলেন যাত্রীরা। তবে এক্ষেত্রে অনেকেই মনে জাগছে প্রশ্ন, কতদিন চলবে শিয়ালদহ এই কাজ? কবে থেকেই বা পুরোপুরিভাবে এই ডিভিশনে 12 বগির ট্রেন চালু করা যাবে? আপাতত জুন মাস থেকেই পরিষেবা মিলবে বলে আশ্বাস দিয়েছে পূর্ব রেল কর্তৃপক্ষ।